হ্যালো এভরিওয়ান, আপার প্রাইমারির তোমাদের যে গেজেট পাবলিশ হয়েছে সেই গেজেট অনুসারে আপার প্রাইমারিতে সাবজেক্ট অ্যান্ড টেট দুটোই হবে। শুরুতে প্রথমে টেটটা হবে, তারপরে সাবজেক্টটা হবে, ঠিক আছে। অ্যান্ড যেটা টেটের কোয়েশ্চেন সেটা সেন্ট্রাল টেটের প্যাটার্নে হবে। সেখানে যারা তোমার সোশ্যাল সায়েন্সের সোশ্যাল স্টাডিজের পার্টে আছো তাদের ক্ষেত্রে তোমার সায়েন্স ডিভিশনটা থাকবে না, আদারওয়াইজ যারা সায়েন্স থেকে আছো তাদের সায়েন্স ডিভিশনটা থাকবে। এবং প্রত্যেকটা সেকশনে কিন্তু পেডাগজিটা অবশ্যই থাকবে, ঠিক আছে। বাংলাতে যেমন টেটের জন্য যেটা, তো বাংলাতে এমনি থিওরি থাকলো প্লাস তোমার যেটা পেডাগজি থাকবে, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রেও পেডাগজি থাকবে, সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেও পেডাগজি থাকবে, ম্যাথের ক্ষেত্রেও পেডাগজি থাকবে, সমস্ত কিছু কিন্তু পেডাগজি থাকবে। অ্যান্ড সেই টেটের পরে যেটা হবে সেটা হলো আপার প্রাইমারি ইংলিশের কোড দেখছো 47, ঠিক আছে। তো এই আপার প্রাইমারি ইংলিশের সিলেবাসটা আমি তোমাদেরকে বলবো, যেমনটা সান্তাল মিডিয়াম পরীক্ষা হয়েছিল, এবং এই পিডিএফটা তোমরা ওয়েবসাইটে পাবে। আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে তোমাদের পলিসিটাও দেখিয়েছিলাম সিলেবাস ডাউনলোড করার। দেখবে ইংলিশ লেখা থাকবে, ব্র্যাকেটে লেখা থাকবে ইউপি মানে আপার প্রাইমারি, ঠিক আছে। আবার থাকবে ইংলিশ দিয়ে ব্র্যাকেটে গ্র্যাজুয়েশন, ইংলিশ ব্র্যাকেটে পিজি, গ্র্যাজুয়েশন পিজি যেটা তোমাদের এসএলএসটিতে হয়ে গেল। অ্যান্ড যেটা সিলেবাসে রয়েছে আমাদের দেখব, সিলেবাস কিন্তু যেটা 9-10 সিলেবাস সেটার সেম, এবং এর কোনো রকম পরিবর্তন হয়নি, ঠিক আছে। আপাতত কিন্তু কোনো রকম চেঞ্জেস আসেনি। গ্রামাটিক্যাল সেকশনেও কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। গ্রামাটিক্যাল সেকশনটাও সেম রয়েছে। গ্রামারের ক্লাস কিন্তু আমাদের চলছে, এবং গ্রামারের যে ব্যাচ এসএলএসটির জন্য স্পেশালি সেটা কমপ্লিট হয়েছে, যেটা 1 ইয়ারের জন্য সেটা চলছে। তো এই সিলেবাসটা কোথায় পাবে? এই সিলেবাসটা টেলিগ্রামে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি সকালেই, এবং যে এসএলএসটির সাবজেক্টের মেন ব্যাচ চলছে, হ্যাঁ, সেখানেও আমি আপলোড করেছি। তো সেখান থেকেও তোমরা এটা দেখে নিতে পারো যারা ব্যাচে আছো। তো সাবজেক্টের ব্যাচটা আমি গতকাল থেকে শুরু করেছি, এবং সেটা এখন চলবে। সেটার মান্থ ফি 199 মানে 199। অ্যান্ড তোমার রেকর্ডেড ক্লাস থাকবে অবশ্যই, ঠিক আছে। আর একটা বিষয় যে সিলেবাসে যদি কোনো চেঞ্জেস আনা হয় তো সেক্ষেত্রে সেটার সঙ্গে সামঞ্জস্য স্বরূপ সেইভাবে ক্লাস দেওয়া হবে। আর একটা বিষয় বলে রাখি, টেটের যে ব্যাচ সেটাও খুব শীঘ্রই আসছে। টেটের ব্যাচের ক্ষেত্রে আমাদের যিনি সায়েন্সের টিচার তিনি যদি সময় দিতে পারেন তো সেক্ষেত্রে সায়েন্স ডিভিশনটা শুরু হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু সোশ্যাল যেটা সোশ্যাল স্টাডিজ সমাজবিদ্যা সেই সেকশনটাই আমরা শুরু করব, ঠিক আছে। তো সেখানে তোমার বেঙ্গলি, ইংলিশ এবং যেটা সিডিপি বলো, চাইল্ড পেডাগজি, তো এই যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই টপিকটা আলাদা একজন টিচার থাকবে। বাকি যেটা সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে বলি, তো সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। সেখানে শুধুমাত্র হিস্ট্রি জিওগ্রাফি নয়, কিছু কিছু তোমার সংবিধান, এই সমস্ত জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। কিছুটা ইকোনমিক্স রাখলে, অর্থনীতি। এবার সিলেবাসটা কি আপার প্রাইমারি টেটের সেটা অলরেডি আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি। দেখবে কিছুটা উপরে যাবে, মানে আজকে দিইনি, বেশ কিছুদিন আগে দিয়েছিলাম, ইভেন এসএলএসটি এক্সাম হওয়ার আগে, ঠিক আছে। সেখানে কিন্তু আপার প্রাইমারি যে টেটের সিলেবাসটা সেটা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে, ওকে। অ্যান্ড সাবজেক্টের ক্লাসটা যেহেতু আমি শুরু করে দিয়েছি, সেখানে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, এই ভিডিও ডিসক্রিপশানে অ্যান্ড কমেন্ট সেকশানে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে কাইন্ডলি হোয়াটসঅ্যাপ করে নেবে। আর যদি ফোন করো তাহলে স্যাটারডে এবং সানডে বাদে যে কোনো দিনে সন্ধ্যা 8টার পর থেকে ফোন করবে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। এগুলোর উপরে কিন্তু মক টেস্ট থাকবে। আর যাদের 9-10 ব্যাচে অলরেডি ইনক্লুড ছিলে তাদের ক্ষেত্রে আপাতত এই ব্যাচটা নেওয়ার প্রয়োজন নেই, বিকজ সিলেবাস সেম, এবং এক্ষেত্রে আমার রেকর্ডেড ক্লাসই থাকবে, ঠিক আছে। আর স্কেডিউল অনুসারে টেটেরটা কিছুটা লাইভ সেশন শুরু হবে, বাট টেটের সেটা কবে থেকে শুরু করবো সেটা আমি জানাবো। আর কয়েকটা দিনের প্রসিজার শেষ হোক, কেননা দুটো আমাদের স্টেপ আছে। আজকে এসএলএসটির 16 তারিখে 9-10 যেটা আনসার কি সেটা পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে পাবলিশ করবে বলেছে। তো 9-10 আনসার কিটা এসএলএসটির পাবলিশ হোক। আগামী 5 দিন যদি কোনো রকম চ্যালেঞ্জ, কোনো ইস্যু থাকে তাহলে সেই 5 দিন চ্যালেঞ্জ করার টাইম রয়েছে। তো সেক্ষেত্রেও আমাদেরকে সেটার পদক্ষেপ নিতে হবে,
ঠিক আছে, তো ওটাতে একটু টাইম দিতে হবে। প্লাস 20 তারিখের মধ্যে কিন্তু 11-12টা এসএলএসটি 11-12টাও কিন্তু তোমাদের খুব সুন্দর প্রশ্ন এসেছিলো এবং এর চেয়ে বেশ উচ্চমানের প্রশ্ন ছিল। ঠিক আছে, খুব ভালো ছিল প্রশ্নগুলো। হ্যাঁ, মানে এতে কি হতো, এতে মিডিয়াম ভালো সবাই মোটামুটি একটা ইকুয়াল জায়গায় চলে এসছে, বাট এক্ষেত্রে কিছুটা একটু ডিফারেন্স আছে স্টিল। হ্যাঁ, অ্যান্ড দুঃখের বিষয় যেটা ডেভিড কপারফিল্ড, সেটা আমি লাইন বাই লাইন আমি পড়াতে পারিনি, ক্রিস্টাবেলটা সময় আমি দিতে পারিনি, বাট ইন ফিউচার সেটা অবশ্যই তোমাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করা হবে। জানো যে ওগুলো বড় নোভেল, ডেভিড কপারফিল্ড বলো, প্রাইড অ্যান্ড প্রেজুডিস বলো, বাট আমি তোমাদেরকে যতটা বুঝিয়েছি তার মধ্যে মোটামুটি প্রাইড অ্যান্ড প্রেজুডিসটা অ্যাটলিস্ট সেখান থেকে তোমাদের কভার হয়ে যাওয়া উচিত। তো যাই হোক, এটা 20 তারিখের মধ্যে 11-12টা পাবলিশ করবে বলছে, তো সেক্ষেত্রেও 5 দিন চ্যালেঞ্জের ব্যাপারটা রয়েছে। তো এই ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত আমি টেটটা শুরু করতে পারছি না। ঠিক আছে, অ্যান্ড আপার প্রাইমারির ক্ষেত্রে টেটের ক্লাসগুলো যে পিডিএফ বা যা সমস্ত কিছু নোটস, সেগুলো আপার প্রাইমারি একজন টিচারের দ্বারাই প্রযুক্ত হবে, বিকজ তিনিও আপার প্রাইমারি সেকশনাল থেকে উঠে এসেছেন। তো সেক্ষেত্রে নোটসগুলো কিন্তু উনি প্রিপেয়ার করবেন। বাকি ক্লাসগুলো আমি যতটা সম্ভব, বাংলা ইংলিশটা তো আমি করিয়ে দেবো, অসুবিধা হবে না। ঠিক আছে, আর হিস্ট্রি জিওগ্রাফিটা আমি করাবো। বাকি পলিটির জন্য থাকবেন আলাদা টিচার যদি সম্ভব হয়, আর যদি না হয় তাহলে তোমাদের নোটস দেওয়া হয় প্লাস ক্লাস আমি করাবো। ঠিক আছে, তো দেখবে যতটা সম্ভব, সেক্ষেত্রে তোমাদের নিজস্ব চয়েস, অসুবিধা কিছু হবে না আশা রাখছি। হ্যাঁ, বিকজ যে অ্যাকাডেমিক ব্যাপারগুলো বা বোঝানোর ক্ষেত্রে, সেগুলোর ক্ষেত্রে হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, সব ক্ষেত্রেই আমার দক্ষতা অবশ্যই আছে। অ্যান্ড যে লেভেল পর্যন্ত লাগে বা এগুলো প্রত্যেক ক্ষেত্রে কিছুটা এক্সপিরিয়েন্স অনুসারেও হয়, যে তুমি যত পড়াবে তত দক্ষতা বাড়বে। তো ইংলিশটা সেটার ক্ষেত্রে তো আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, বাকিগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে কোঅপারেট করে আমরা অ্যাটেন্ড করবো প্রত্যেকেই, এবং কিছু অসুবিধা হলে তো আমি আছি, কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো বই কেনো তো ভালো কথা, আর যদি আপাতত না কেনো তো ঠিক আছে, এখন 1-1.5 মাস পরে কিনতে পারো, অসুবিধা নেই। আপাতত ক্লাসগুলো করবে, যেখান থেকে হোক, সেলফ স্টাডি হোক, কোনো টিচারের হোক, ক্লাসগুলো করতে থাকো। ঠিক আছে, ইউটিউবে দেখবো অনেক ক্লাস আছে। আমার আপার প্রাইমারি সেকশনাল আগেও আমি ব্যাচ শুরু করেছিলাম হিস্ট্রি জিওগ্রাফি, সেখানে ক্লাস পাবে, সেটাও ডেমো হিসাবে দেখতে পারো, সেখানে কেমন করে পড়ানো হয়েছে। ঠিক আছে, সেই সংক্রান্ত কয়েকটা ভিডিও আমি দিয়েছি অলরেডি। আপার প্রাইমারি ব্যাচটা একবার শুরুও করেছিলাম, বাট নোটিফিকেশান দিচ্ছিল না বলে সেটা সম্ভব হয়ে উঠছিল না আগানো। তো অদূর ভবিষ্যতে দেখা যাক কী হচ্ছে। খুব তাড়াতাড়ি আমি ব্যাচটা শুরু করবো। আপাতত সাবজেক্টের ব্যাচে যদি অ্যাডমিশন নিতে যাও তাহলে ইনফর্ম করবে। টেট ওয়েটেজ কিন্তু 40 টেট ওয়েটেজ যেটা থাকবে। বাকি তোমার যেটা এক্সপিরিয়েন্স অনুসারে থাকবে, ইন্টারভিউ থাকবে, ডেমো থাকবে। ঠিক আছে, অ্যান্ড সে অনুসারে কিন্তু আমাদের 100 বুঝিয়ে দেবে, অ্যাকাডেমিক থাকবে। আর কিছু অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।